সুপ্রিয় শিক্ষার্থীরা, আল আমিন একাডেমি স্কুলের একটা সৃজনশীল সমাধান করব। এটার ক নম্বরের কোশ্চেনে বলা হয়েছে 10 ভিত্তিক log x প্লাস 10 ভিত্তিক log x মাইনাস 3 সমান 1 হলে x এর মান নির্ণয় করো। এটা থেকে আমাদের x বের করতে হবে। তো আমরা কিন্তু log এর ফর্মুলা জানি, log a প্লাস log b। ফর্মুলা কি? log ab। যোগ থাকলে কি হবে? গুণ হবে। তো তাহলে আমরা সলিউশনে চলে যাই। দুইটা লগ মিলে কি হবে? একটা লগ হবে। তাহলে log 10 আর y গুলো কি হবে? গুণ হয়ে যাবে। দ্যাট মিন্স x x minus 3। আমাদের যোগ থাকলে গুণ হয়। তাহলে log x plus log x minus 3, এই log আর এই log দুটো যোগ আকারে আছে। তাহলে দুইটা log মিলে একটা log লিখব। তাহলে এই সংখ্যা আর এই যে পাশের সংখ্যা গুণ হবে। যেহেতু এটা ব্র্যাকেট দেয়া আছে, তার মানে কি আমরা এভাবে লিখলে কিন্তু গুণই বোঝায়। এজন্য সরাসরি x x minus 3 সমান সমান 1। আচ্ছা, 1 কে আমরা লিখতে পারবো কি? লিখতে পারবো 10 ভিত্তিক 10। জি পারবো, কারণ সেম টু সেম হলে এটা 1 হয়ে যায়। তো 1 এর জায়গায় এটা লিখলাম। আচ্ছা, এখন দুই পাশ থেকে কি কাটাকাটি যায়? log 10 বলে ওই 10 ভিত্তিক 10 না দিয়ে অন্য সংখ্যা দিলেও তো হয় না? অন্য সংখ্যা দিলেও হয়, কিন্তু কথা হচ্ছে এখানে আছে কি? কমন 10 ভিত্তিক log আছে, তাই তুমি 10 ভিত্তিক log নিবা। যদি এখানে x a ভিত্তিক log থেকে a ভিত্তিক log নিয়ে এখানে a লিখবা, মানে এই পাশে তো কাটাকাটি করা লাগবে, তখন তো x বের করবা। তো log থেকে তো কাটতে পারবা না। সো তুমি কি করবা? দুই পাশে log নিবা, এখানে ভিত্তি যা আছে এখানে তাই ভিত্তি। দুই পাশ থেকে ভিত্তি সহ log বাদ, থাকে কি? x x minus 3। আর ডান সাইডে কি থাকে? 1 কেন? 10 ভিত্তিক log বাদ, 10 ভিত্তিক log বাদ। এখানে তো আমরা যা ছিল তাই লিখছি, তাহলে এখানে কি? এর পাশে 10 ছিল, 10 লিখতে হবে। ঠিক আছে? এখন আমরা গুণ করে ফেলি। গুণ করলে কি হয়? x x স্কয়ার x minus 3 minus 3x, ওই 10 এই পাশে আনি, তাহলে minus 10 সমান সমান 0। এখন মিডল টার্ম করলে आंसर বের হয়ে যাবে। তাহলে মিডল টার্ম মানে গুণ করলে 10 হয়, বিয়োগ করলে 3 হয়। এখন সংখ্যা বলো তো এটা। স্যার 5 আর 2 5 আর 2, 5 দুগুণে 10, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে লিখবো কি? 5x আর হচ্ছে 2x -5x minus 10 সমান সমান 0। এখন Minus- চিহ্ন কি বসাবো? স্যার মাইনাস উপরে মাইনাস, বড়টা আগে মাইনাস, আর এটা পুরোটা চিহ্ন। কেন উল্টা হলো? তার কারণ হচ্ছে যখন দেখবা উপরেটা থেকে যখন দুইটা লিখতেছো, কিন্তু যে কোনো একটা বড় হয়ে গেছে, এই যে উপরের মান থেকে যে কোনো একটা বড় হয়ে গেছে, তখন উল্টা চিহ্ন বসাইতে হয়। বুঝতে পারবা? যাকে তুমি ভেঙে দুইটা সংখ্যা লিখবা, সেখানে যদি কোনো ভাবে যে কোনো একটা সংখ্যা বড় হয়ে যায়, যদি কোনো সংখ্যা বড় হয়ে যায়, তখন উল্টা চিহ্ন বসাইতে হয়। তার মানে উপরে মাইনাস, বড়টার আগে মাইনাস, আর ছোটটার আগে উল্টা চিহ্ন, তারপরে প্লাস। এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস লিখতাম, আর এখানে মাইনাস। বারবার আমি এই কথাই বলি যে মিডল টার্ম করার সময় ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বানাবা, তখন বড়টার আগে ওই চিহ্ন আর ছোটটার আগে উল্টা চিহ্ন। ঠিক আছে? কিন্তু দুইটাই যদি ছোট হয়, মানে উপরটা থেকে যদি নিচে দুইটা ছোট হয়, তখন দুইটাই একই চিহ্ন হবে। এটা মাইনাস হইলে এটা মাইনাস হইতো, এটা প্লাস হইলে এটা প্লাস হইতো। দুইটাই যদি ছোট হয় উপরটা থেকে, তখন একই চিহ্ন হবে। তো এখন আমরা কমন নিয়ে ফেলি। কমন নিলে কি কমন যায়? এদিকে যদি কি কমন যায়? x কমন যায়। x কমন নিলে x 5, এখানে কি কমন যাবে? বলো 2 কমন যাবে। x তো কমন যাবে না, আর x তো এখানে নাই। তাহলে এখানে কি হবে? x 5। কারণ আমরা জানি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওই ব্র্যাকেটের ভিতরে তাই হবে। ঠিক আছে? এখন দুইটা মিলে আমরা একটা লিখব, x 5 এরপর হচ্ছে x 2 সমান সমান 0। এবারে হয় অথবা হয় x 5 সমান 0, তাহলে x সমান সমান 5, এটা একটা অ্যানসার। অথবা x 2 সমান 0, সুতরাং x সমান সমান -2, এটা আরেকটা অ্যানসার। এখন আমরা খনাগণকটি করব। খতে প্রশ্ন দেওয়া আছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। প্রশ্ন বলছে গুণোত্তর ধারা নির্ণয় করো। উদ্দীপকে বলা আছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/3, দশম পদ 1/81। মানে গুণোত্তর ধারা সম্পর্কে দুইটা পদ দেওয়া আছে, চতুর্থ পদ আর হচ্ছে দশম পদ। এই দুইটার সাহায্যে আমাদের গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে। তো আমরা আগে লিখে ফেলি যেগুলো দেওয়া আছে। তাহলে লিখি দেওয়া আছে গুণোত্তর ধারার চতুর্থ পদ।
বলে 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইতে এরপর বলে ঘুমিয়ে চৌদ্দ পদ দেওয়া আছে কত 1/3 এটা হচ্ছে 1/3 উপরে 1/3 তো আমরা সূত্র কি জানি চৌদ্দ পদের সূত্র কি গুণোত্তর ধারার চৌদ্দ পদের সূত্র কি a r এর পাওয়ার 4 মাইনাস 1 আমরা জানি সূত্র হচ্ছে a r এর পাওয়ার n মাইনাস 1 তো n এর জায়গায় বসাবো কত 4 কারণ চৌদ্দ পদ বলছে তাহলে সমান সমান 1/3 এটা ভাঙালে কি হয় a r 3 ইকুয়াল 1/3 আমরা কিন্তু a এর মানও জানি না r এর মানও জানি না এইজন্য এটাকে আমরা সমীকরণ দিব সমীকরণ 1 এবং আরেকটা পদ দেওয়া আছে দশম পদ 1/81 তাহলে লিখি গুণোত্তর ধারার দশম পদ গুণোত্তর ধারার দশম পদ দশম পদ সমান 1/81 তো আমরা এখন কি লিখতে পারি গুণোত্তর ধারা দশম পদের সূত্র কি a r এর পাওয়ার 10 মাইনাস 1 সমান সমান 1/81 এরপরের লাইন a r এর পাওয়ার 9 10 থেকে 1 মাইনাস করলে 9 আসে আর এই পাশে হবে 1/81 এবারও আমরা a জানি না r জানি না তো আমরা কি করব এটাকে সমীকরণ 2 দিব এখন আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন এই দুইটাকে সমাধান করে a এবং r বের করতে হবে কারণ প্রশ্ন বলছে গুণোত্তর ধারা নির্ণয় করো ধারা নির্ণয় করতে হলে কি করতে হবে a লাগবে এবং r লাগবে এখন এই দুইটাকে সমাধান করব কিভাবে যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে কিভাবে করব স্যার ভাগ করে ভাগ করতে হবে গুণোত্তর ধারায় যদি সমীকরণ বের হয় সেটা ভাগ করতে হয় সমান্তরাল ধারায় সমীকরণ বের হলে বিয়োগ করতে হয় তো এখন আমরা 1 এবং 2 এর ভিতরে বড় কোনটা অবশ্যই 2 বড় তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি 2 ভাগ 1 implies that 2 নংকে তোমরা ভাগ করে পাই 2 নং কি ছিল বাম পাশে a আর 9 আর 1 নংয়ের বাম পাশে কি ছিল a আর 3 2 নংয়ের ডান সাইডে ছিল 1/81 আর 1 নংয়ের ডান সাইডে ছিল 1/3 এসে বাম্পার ডান আমরা ভাগ করে নেব এবারে কাটাকাটি করব উপরে a আর নিচে a কাটাকাটি যাবে উপরে না আর হচ্ছে 9টা নিচে আর হচ্ছে 3টা 6 তাহলে r এর পাওয়ার 6 থাকবে ডান সাইডে দুটো অংশ ভাগ আছে তাহলে আমরা কি করব উল্টাই দিব গুণ দিয়ে তাহলে গুণ দিয়ে উপরে 3 নিচে 1 তাহলে পাচ্ছি কি r এর পাওয়ার 6 সমান 3 দ্বারা 81 কে কাটলে আসে কত 1/24 হ্যাঁ 1/24 1/24 কেন 27 আসবে 3 দ্বারা এখানে কাটলে 27 আসবে এটা নিচে নিচে আসবে 27 আর উপরে 1 মানে এটা এখানে কাটলে আসে 27 27 তাহলে নিচে আসে 27 into 127 উপরে 1 r এর পাওয়ার 6 সমান সমান 1/27 কে লেখা যায় 3 into 3 into 3 এটা তো লেখা যায় তার মানে কি 3 থেকে 9 3 9 27 এরপর আমরা রুট লিখব r এর পাওয়ার 6 সমান সমান উপরে 1 একটা 3 বদলে দুইটা √3 তাহলে √3 into √3 বাকিটার জন্য আরো দুইটা আর শেষেরটার জন্য আরো দুইটা তাই না তাহলে তিনটার জন্য 6টা √3 আসবে এবার এটাকে লেখা যাবে 1/√3 পাওয়ার 6 কারণ 6টা আছে আর 1 এর পাওয়ার 6 তো লেখাই যায় কারণ এটা 1 ই আসে এখন দুই পাশ থেকে পাওয়ার 6 বাদ দিলে r এর মান আসে 1/√3 আর যেহেতু বের হয়ে গেছে এখন আমাদের কি বের করতে হবে a বের করতে হবে মানে r এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে একে বসাইলে হবে দুই বসাইলে হবে আমরা একে বসাই r এর মান 1 নং এ বসাই 1 নং এ বসাই 1 নং কি ছিল a r এর পাওয়ার 3 সমান সমান 1/3 এটা ছিল এখন আর জায়গায় মানটা বসাই বা a ইনটু r এর মান হচ্ছে 1/√3 পাওয়ার কিউব সমান সমান 1/3 a ইনটু এটা কি লেখা যায় 1/√3 ওই যে পাওয়ার 3 তো তিনটা লেখা যাবে সমান সমান 1/√3 এখানে √3 হবে √3 হবে না সরি 1/3
কল লাগবে একটা মানে দিন শেষ ভিডিও দিবেন না এটা a ইনটু দুইটা রুট 3 মিলে 3 হবে, উপরে আছে 1 সাথে রুট 3 সমান সমান ডান সাইডে আছে 1/3। তো এবার এই যে এই পাশে বাম পাশে 3 রুট 3 ভাগ আছে, ওই পাশে গেলে সেটা গুণ হবে। তাহলে a এর সাথে যদি 1 গুণ করি তাহলে a আসবে সমান সমান ওই পাশে এটা যাবে উপরে 3 রুট 3/3, কারণ এই পাশে ভাগ ছিল ওই পাশে গুণ, গুণ হবে কার সঙ্গে 1 এর সঙ্গে গুণ হবে, 1 এর সাথে গুণ করলে 3 রুট 3 আসে আর নিচে 3। এখন এই 3 3 কাটাকাটি যায়, তাহলে a এর মান কি আসে রুট 3, এর মান রুট 3 আসে, a সমান সমান রুট 3। তো আমরা r এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। এখন বলছে ধারাটি নির্ণয় করো, গুণিত ধারাটি নির্ণয় করো। আমরা কি লিখব? ধারা নির্ণয় করার জন্য তিনটা পদ বের করতে হবে, তিনটা পদ। সো আমরা কি লিখব? প্রথম পদ সমান সমান এই যে প্রথম পদ তো a, এটা বের করে ফেলছি। এরপর লিখতে হবে দ্বিতীয় পদ। এখন দ্বিতীয় পদের সূত্র কি? a r 2 - 1। তাহলে এটা কত আসে? a r আসে এটা। তাহলে a এর মান বসাই, a এর মান √3, r এর মান কত? 1/√3। √3 কাটাকাটি গেলে কত আসে? 1 আসে। এটা হচ্ছে দ্বিতীয় পদ। এরপর হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ a r 3 - 1, তো এটার মান আসে a r স্কয়ার সমান সমান a এর মান √3 গুণন r এর মান হচ্ছে 1/√3 এরপর হোল স্কয়ার। এরপর লাইন কি হবে? √3 ইনটু স্কয়ার করলে 1 স্কয়ার 1 হবে, নিচে √3 কে স্কয়ার করলে 3 আসবে। তাহলে কত পাচ্ছি? এই √3 উপরে গুণ হবে, অথবা আরেকটা কাজ করা যায়, নিচে এটাকে 3 কে লেখা যায় √3 ইনটু √3, আর এই পাশে ছিল √3, এটা লিখব এখানে। আচ্ছা √3 থাকলো, নিচে 3 কে দুইটা √3 লিখলাম, উপরে 1 1 থাকবে। এবার কাটাকাটি করি, √3 এর সঙ্গে একটা √3 কাটা, তাহলে উপরে থাকবে 1 আর নিচে হচ্ছে √3। তাহলে আমরা তিনটা পদ পেয়ে গেছি। একটা হচ্ছে প্রথম পদ √3, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1/√3। এখন লিখব সুতরাং নির্ণেয় ধারা। নির্ণেয় ধারা প্রথম পদ √3 প্লাস দ্বিতীয় পদ 1 প্লাস তৃতীয় পদ 1/√3 প্লাস ডট ডট, এটা অ্যানসার। আচ্ছা এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সমান্তর ধারার 50তম পদ নির্ণয় করো। উদ্দীপকের সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 222 এবং প্রথম 24টি পদের সমষ্টি 876। এখানেও ওই গুণিত ধারার মধ্যে দুইটা পদ দেওয়া আছে, 12টি পদের সমষ্টি দেওয়া আছে আর 24টি পদের সমষ্টি দেওয়া আছে। আর বের করতে বলছে সমান ধারার 50তম পদ কত। তাহলে যে দুইটা ক্লো দেওয়া আছে বা শর্ত দেওয়া আছে, সেই দুইটা থেকে আমরা আগে a এবং d এর মান বের করব, কারণ এখানে কোথাও লেখা নাই প্রথম পদ এত এবং সাধারণ অন্তর এত, এরকম কিছুই বলা নাই। শুধু দুইটা পদ দেওয়া আছে, 12টি পদের সমষ্টি 24টি পদের সমষ্টি। তো আমরা যেগুলো দেওয়া আছে লিখি আর সূত্র ব্যবহার করি। প্রথমে লিখব 12টি পদের সমষ্টি। সমষ্টি কত দেওয়া আছে? 222। আচ্ছা এটা কি ধারা? সমান্তর ধারার কথা বলছে। তো সমান্তর ধারার সমষ্টি সূত্র কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান সমান 222। ঠিক আছে, এখন আমাদের কি n এর জায়গা কত হবে? 12 হবে। এখানে n এর জায়গা কত হবে? 12 হবে, কারণ 12টি পদের সমষ্টি। এখন আমরা হিসাব করি কত আসে। 12 কে 6 দুই দ্বারা ভাগ করলে 6 ব্র্যাকেট 2a 12 মাইনাস 1 11 সাথে d 11টি সমান সমান 222। এই 6 গুণ আছে, ওই পাশে ভাগ করলে কত হবে? ভাগ করে ফেলো, 2a প্লাস 11d সমান সমান 6 দ্বারা ভাগ করো 37 সমীকরণ এটা 1। এবং 24টি পদের সমষ্টি দেওয়া আছে প্রশ্নে, সমষ্টি দেওয়া আছে 876। এখন এখানে আমরা সূত্র লিখি বা কি হবে? n/2
সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান সমান 876। তো n এর জায়গায় কত বসবে 24, তাহলে এখানে আমরা n এর জায়গায় 24 বসাই। তো এটা আমরা হিসাব করি এখন, আর এখানে n এর জায়গায় এখানে 24 পড়েছে, তাহলে এখানে 24 বসাইতে হবে। 24 কে 2 দ্বারা ভাগ, তাহলে আসে 12, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 2a 24 মাইনাস 1 তাহলে 23, তাহলে 23d সমান সমান 876। পরের লাইন আমরা 12 এখানে গুণ আছে ওই পাশে ভাগ করে দিব, ভাগ করলে কত আসে, ভাগ করে দেখো তো কত আসে, 2a 3d সমান সমান 876 রে 12 দ্বারা ভাগ, 73 এটা আসে 73, 73, এটাকে সমীকরণ আমরা 2 দিব। তাহলে এবারও দুইটা সমীকরণ আসছে আগের মতো, এবার কি গুণ করব না ভাগ করব নাকি বিয়োগ করব? সাইডে গুণান্তর দ্বারা না সমান্তর? সমান্তর দ্বারা আর সাইডে বিয়োগ করব। বিয়োগ করব। তো 2 থেকে 1 বিয়োগ করি, দুই রঙের বাম পাশে কি ছিল, 2a প্লাস 11d, সরি 23d, এটা বাম পাশ। আর এক রঙের বাম পাশ ছিল 2a প্লাস 11 2a প্লাস 11d। দুই রঙের ডান সাইড ছিল 73 মাইনাস এক রঙের ডান সাইড ছিল 37। এখন আমরা বিয়োগ করেছি, ব্র্যাকেটগুলো উঠাই ফেলি, এটা হবে 2a প্লাস 23d, এটা মাইনাস 2a, আর এই প্লাস মাইনাসে মাইনাস 11d সমান সমান, এটা বিয়োগ করলে কত আসে, 3 থেকে 7, 13 থেকে 7 বাদ, তাহলে 6, 12 হচ্ছে 1, 4 থাকে 3, 36 আসে। আর এখানে প্লাস 2a মাইনাস 2a কাটা যাবে, 23d থেকে 11d বাদ, তাহলে থাকে 12d সমান সমান 36। এবার 12 গুণ আছে, এবার শুধু নিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে 36 কে 12 দ্বারা ভাগ করলে 3 আসে, d এর মান 3। এবার আমরা a বের করব, তাহলে d এর মান 1 ধরে বসাবো। এখন d এর মান 1 নঙে বসাই, এক নং কি ছিল 2a প্লাস 11d সমান সমান 37। তো আমরা d এর মান 3 এখানে বসাই দিব, বা 2a প্লাস 11 ইনটু 3 সমান 37। পরের লাইন 2a প্লাস 11 ইনটু 3 33 আসবে, 33 সমান সমান 37। এইবার যদি বিয়োগ করি তাহলে 2a সমান সমান 37 মাইনাস 33, তাহলে মান আসে 4। তো এখান থেকে a এর মান কত হবে, 2 হবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 আসে, তাহলে a এর মান 2, d এর মান 3। আমাদের বের করতে বলছে 50তম পদ, বলছে ধারাটির 50তম পদ নির্ণয় করো। আমরা কি লিখব, সুতরাং 50তম পদ, এটা সূত্র কি, n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন কিন্তু সমষ্টি সূত্র বসাইলে হবে না, n চাইছে 50তম পদ, যদি বলতো 50টি পদের সমষ্টি তাহলে সমষ্টি সূত্র বসাইতে হবে। তাহলে 50তম পদ মানে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো আমরা যেহেতু 50তম পদ বলছে তাহলে এখানে n এর জায়গায় 50 লিখব, 50। এখন মান বসাই দিব, a এর মান কত 2 বসাবো, প্লাস 50 মাইনাস 1 তাহলে হচ্ছে 49 ইনটু d এর মান 3, তাহলে এখানে 3 বসাবো, 149। এটার মান আসে 149। এটাই আমাদের অ্যানসার 50তম পদের।